নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ পেঁপের বটির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে এই রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে পেঁপে কেটে নিয়েছি। পেঁপের খোসা আমি বেশ মোটা করে ছাড়িয়ে নিয়েছি। আর পেঁপেগুলোকে একটু পাতলা পাতলা, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই রেসিপির পেঁপে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর পেঁপেগুলোকে কাটার পরে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কেটে রাখা পেঁপেগুলোকে আমি একটি কড়াতে দিয়ে দিলাম। আর তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই সামান্য দেব। আর সাথে অল্প পরিমাণে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার এই পেঁপেগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে পেঁপেগুলো খানিকটা সেদ্ধ হয়ে আসে আর জলটা একদম গায়ে গায়ে মরে আসে। আর এইভাবে পেঁপে রান্নার আগে একটু ভাপিয়ে নিলে পেঁপের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না, অথচ পেঁপের জলটাও গায়ে গায়ে মরে আসবে, পেঁপের ভিটামিনটাও পেঁপের মধ্যে থেকে যাবে। আর এইভাবে একটু অল্প জলে ভাপিয়ে নিলে যেমন রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর পেঁপেটা যখন রান্না করব তাতে তেলটাও খুব কম পরিমাণে লাগবে, খুব কম তেলে পেঁপেটা রান্না হয়ে যাবে। সমস্ত পেঁপেগুলোকে বেশ ভাপিয়ে নেবার পরে কড়ার জল একদম মরে মরে শুকিয়ে এসেছে। এবার সমস্ত পেঁপেগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই কড়াটাকে আবার পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম। এরপর কড়া গরম হয়ে এলে কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে কড়ার গায়ে বেশ ভালো করে সম্পূর্ণ তেল ছড়িয়ে দেওয়ার পরে আমি অল্প পরিমাণে একটু কালো সর্ষে এই তেলে ফোড়ন দিলাম। সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার কালো সর্ষে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। লঙ্কার কালার চেঞ্জ হয়ে আসবে আর সর্ষেটা একটু চড়বড় করে ফাটতে শুরু করলে এবার কেটে জল ঝরিয়ে রাখা পেঁপেগুলোকে আমি ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। এবার পেঁপেগুলোকে ফোড়নের মধ্যে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে ফোড়নের গন্ধটা পেঁপের মধ্যে বেশ ভালো করে অ্যাবজর্ব করে যায়। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুনের পরিমাণটা এখানে আমি একটুখানি বুঝে দিতে হবে, কেননা পেঁপে সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার সমস্ত নুন হলুদ দেওয়ার পরে পেঁপেগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নুন হলুদ পেঁপের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। তবে গ্যাসের আঁচ বাড়ানোই থাকবে। এভাবে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ পেঁপেগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ পেঁপেগুলোকে ফুল আঁচে এইভাবে বাড়িয়ে রেখে নাড়াচাড়া করে নেবার পরে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই রেসিপিতে খুব একটা ঝাল ভালো লাগে না। কাঁচা লঙ্কা দেওয়ার পরে পেঁপেগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। আর বেশ ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। আর বারে বারে কড়ার ঢাকা খুলে পেঁপেগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে বারবার পেঁপেগুলোকে আমি একটু রান্না করে নেব যতক্ষণ না পেঁপেগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আর ভাজতে ভাজতে পেঁপের কালারটাও বেশ একটু চেঞ্জ হয়ে আসে। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে পেঁপেগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। পেঁপে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে আর পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। সবশেষে উপর থেকে একটু আমি চিনি ছড়িয়ে দেবো, যেহেতু পেঁপে একটু জলীয় সবজি, তাই চিনি না দিলে রেসিপিটি একটু পানসা পানসা বা জলসা জলসা স্বাদ হতে পারে। এবার অল্প একটু চিনি দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে সমস্ত চিনিগুলো পেঁপের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এতে রেসিপিটির স্বাদের ব্যালেন্স আসবে, খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবার পরে আমি পেঁপেগুলোকে কড়ার চতুর্দিকে ছড়িয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। আর সমস্ত তেলগুলো মাঝখানে দেখো জড়ো হয়ে আছে। এই অল্প তেলের মধ্যেই আমি অল্প সামান্য পরিমাণে একটু পোস্ত এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পোস্তর পরিমাণ খুবই অল্প দেবো, খুব একটা বেশি পোস্ত দেবো না। পোস্ত দিয়ে তেলের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নেবো যাতে পোস্তগুলো ওই তেলের মধ্যে একটুখানি হালকা হালকা ভাজা হয়ে আসে। তবে খেয়াল রাখতে হবে পোস্তগুলো যাতে বেশি ভাজা হয়ে কালো না হয়ে যায়, এর জন্য গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে। পোস্তগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পরে আমি এই ভাজা পোস্তগুলোকে পেঁপের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আরও কিছুক্ষণ পেঁপে পোস্ত একসাথে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এভাবে একটু রান্নার শেষে পেঁপের রেসিপিতে একটু পোস্ত ছড়িয়ে দিলে এই পেঁপের বটির স্বাদ খেতে দুর্দান্ত হবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি সব কিছু মিশে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর এই পেঁপের রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের নিরামিষ পেঁপের বটির রেসিপিটি তোমাদের কেমন লাগলো
আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। এভাবে বানালে পরে যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটি গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।